আসসালামু আলাইকুম। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে এই মুহূর্তে আপনি কাকে বেছে নেবেন বাংলাদেশ পরিচালনা করার জন্য, সবচেয়ে জনপ্রিয় কে? তিনজন ব্যক্তির যদি নাম বলা হয়, ডক্টর ইউনূস, শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া, আপনি কাকে ভোট দেবেন? কাকে আপনি যোগ্য মনে করেন বাংলাদেশ পরিচালনা করতে? এরকম প্রশ্ন কিন্তু বিভিন্ন মাধ্যমে জনগণের সামনে ছুড়ে দেওয়া হয়। সেটি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে করা হচ্ছে এবং যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন সেটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও এই জনপ্রিয়তা যাচাই করার চেষ্টা করা হচ্ছে। এরকম একটি জরিপ করা হয়েছে অনলাইনে, অর্থাৎ ইউটিউব পুল বোর্ডের মাধ্যমে। সেটি করেছেন একজন সাংবাদিক ফয়সাল মোরশেদ। তার সেই জরিপে যে জনপ্রিয়তা উঠে এসেছে তাতে অনেকের চোখ কপালে উঠে যেতে পারে। এখানে যে তিনজনের জনপ্রিয়তা যাচাই করা হয়েছে তারা হলেন ডক্টর ইউনূস, শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া। ডক্টর ইউনূস এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান এবং শেখ হাসিনা এই মুহূর্তে নির্বাসিত। তাকে বিভিন্নভাবে তকমা দেওয়া হয়। কেউ বলেন স্বৈরাচার, কেউ বলেন খুনি, কেউ বলেন রাষ্ট্রদ্রোহী। এরকম বিভিন্ন নামে তাকে এই মুহূর্তে আখ্যায়িত করা হয়। অপরজন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই বেগম খালেদা জিয়াকে বলা হয় আপসহীন নেত্রী। এই আপসহীন নেত্রী নামকরণের পিছনে অনেক কারণ রয়েছে, হয়তো আপনারা অনেকেই জানেন। এই পোল ভোটের রেজাল্ট মাঠ পর্যায়ের জনপ্রিয়তার সাথে সাংঘর্ষিক হতে পারে, কারণ এটি যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করা হয়, সকলেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না। তবুও যে মানুষগুলো এখানে ভোট দিয়েছেন তাদের মতামতকে তো উপেক্ষা করা যায় না। এই পোল বোর্ডে ভোট পড়েছিল ৭২,০০০। এরকম একটি প্ল্যাটফর্মে ৭২,০০০ ভোটকে ছোট করে দেখার কোনো কারণ নেই। এই ৭২,০০০ ভোটের মধ্যে ডক্টর ইউনূস পেয়েছেন 10% ভোট, অর্থাৎ এই ৭২,০০০ লোকের মধ্যে 10% মানুষ মনে করছেন এই মুহূর্তে বাংলাদেশ যেভাবে চলছে সেটি ভালো চলছে এবং যোগ্য ব্যক্তি হিসেবেই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ পরিচালিত করছেন। তারপরে রয়েছে শেখ হাসিনা। এই ৭২,০০০ ভোটের মধ্যে খুনি শেখ হাসিনা পেয়েছেন ৮৬% ভোট। এটি ভাবা যায়, যাকে খুনি বলা হচ্ছে, যাকে স্বৈরাচার বলা হচ্ছে, যাকে আন্দোলন করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, যে এখন অন্য দেশে আশ্রয় গ্রহণ করেছে, তার জনপ্রিয়তা এই মুহূর্তে ৮৬%। আপনি বলতে পারেন এখানে যারা ভোট দিয়েছে আওয়ামী লীগ মতাদর্শী লোকজন ভোট দিয়েছে, হতে পারে। আপনি বলতে পারেন এই প্ল্যাটফর্মে যারা ভোট দিয়েছে তারা বেশিরভাগই আওয়ামী লীগের লোক, কারণ অনেক ক্ষেত্রে বলা হয় আওয়ামী লীগ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া ইউটিউবে ব্যাপকভাবে সরব রয়েছে, যা অন্য দলের নেতাকর্মীরা নেই। এটি একটি কারণ হতে পারে, কিন্তু এখানে ঘটনা যা ঘটে গেছে, শেখ হাসিনা কিন্তু ৮৬% ভোট পেয়েছেন। তারপরে রয়েছেন বেগম খালেদা জিয়া, তিনি পেয়েছেন 4% ভোট। এই 4% ভোট পাওয়ার পিছনে বড় কিছু কারণ রয়েছে। সেটি আমার কাছে মনে হচ্ছে, যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি গুরুতর অসুস্থ, তিনি বাংলাদেশের রাজনীতিতে পরিপূর্ণভাবে ফিরবেন কিনা এ নিয়ে নানান প্রশ্ন রয়েছে। হয়তো এই কারণে সাবেক প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা এখানে 4%-এ দাঁড়িয়েছে। এটিকে অসম্মান করার কোনো কিছু নেই, যেহেতু তিনি অসুস্থ, তিনি এই মুহূর্তে রাজনীতির বাইরে রয়েছেন। তবে একটি বিষয়, এইসব পোল ভোটিং জরিপের মাধ্যমে কারো জনপ্রিয়তা 100% পরিমাপ করা সম্ভব নয়। এক এক চ্যানেলে এক এক রকম জনপ্রিয়তা আমরা দেখি। সাংবাদিক ইলিয়াস হোসেনের চ্যানেলে একরকম জনপ্রিয়তা, পিনাকি ভট্টাচার্যের চ্যানেলে একরকম জনপ্রিয়তা, সাংবাদিক মাসুদ কামালের চ্যানেলে একরকম জনপ্রিয়তা। এই সব কয়টা যদি অ্যাভারেজও করা যায় তাহলেও দেখা যায় শেখ হাসিনার জনপ্রিয়তা কিন্তু রয়েছে এবং দিন দিন শেখ হাসিনার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এর পিছনে অনেক কারণ থাকতে পারে, হয়তো আপনার আমি অনেকেই কারণ সম্পর্কে অবগত রয়েছি। তবে ভোটের মাঠে কে জয়ী হবে সেটি এরকম জরিপের মাধ্যমে বলে দেওয়া আদৌ সম্ভব। তবে মাঠ পর্যায়ে কার কেমন জনপ্রিয়তা আছে সেটি আপনারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।